এনে 500 টাকা। ওমা একটু কাজে লাগে তুই 500 টাকা দিতেছিস কে? তুই যে গরিব তোর কথা শুনলেই বোঝা যায়। আরে 500 টাকা আজকালকার জামানায় কোনো টাকা রে? আমরা তো রেস্টুরেন্টে গেলে 2-3 হাজার টাকা এমনি বকশিস দিই। রাখ। হ্যাঁ আসুন, ভালো কথা। আমরা এখানে কিছুদিন থাকবো, তো রান্না বান্না করা, ঘর বাড়ি পরিষ্কার করার জন্য একজন ভালো মহিলা লাগবে। টাকা যা চাই তাই দেবো, কোনো সমস্যা নেই। তা তুই কি একটা ভালো মহিলা ব্যবস্থা করে দিতে পারবি? পারবো না কে? অবশ্যই পারবো। আমার বউ বিলকি, এর হাতে রান্না খুব মজা। ভাবি, আপনার যদি কোনো সমস্যা না হয়, আর ওই যে বাড়ি ঘরের কাজের লাগিয়া, রান্না বান্নার লাগিয়া আমার বউরে পাঠাই দেই। কি বলো? না না, কোনো সমস্যা নেই। আপনি আপনার বোরে কালকেই পাঠিয়ে দেন, কাজকর্ম শুরু করুন। ব্যাস। চলো, আমি তো ভিজে যাচ্ছি। চল চল চল, তুই পাঠিয়ে দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসো 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 আসো। ফ্লোর মোছা হয়েছে? হ্যাঁ আপা শেষ। আচ্ছা, তাহলে এই বাসন কোসনগুলো নাও। এগুলা মাজা হয়ে গেলে এরপর তরকারি কুটা বাছা করে রান্নাটা বসাই দিও। হ্যাঁ, তোমার বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব ভালো, খুব লক্ষ্মী। কোনো দুষ্টামি করছে না, কি সুন্দর চুপচাপ বসে আছে। আচ্ছা, তোমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ দিলে 3 জনই মাইয়া। বাহ, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, আরেকজন কোথায়? আরেকজন বড় মাইয়া, সে খুব মেধাবী ছাত্রী, স্কুলে গেছে। অসুখ হোক, জ্বর হোক, যাই হোক, একটা দিন সে স্কুল কামাই দিব না, প্রতিদিন সে স্কুলে যাবো, জানেন? বাহ, খুব ভালো, খুব খুশি হলাম শুনে। আপা, আপনার একটা কথা জিজ্ঞাসা যদি কিছু না মনে করেন। না না, কি মনে করব বলো। আপনার ছেলে মায়া কয়জন? আমাদের কোনো ছেলে মেয়ে নেই, আমরা নিঃসন্তান। কি রে, তুই আজকে স্কুল থেকে এত তাড়াতাড়ি আয় পড়লি যে? স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে মা। বাড়িতে গিয়া দেখি তোমরা কেউ নেই, তাই এখানে চলে আইছি। মা, আমার না অনেক ক্ষুধা লাগছে, তুমি কি আমারে কিছু খাইতে দিতে পারবা? হ, বাড়িতে রান্না থুইছি না, বাড়িতে যা খাইতে দিব মা। বিলকিস, ওকে নুডলসটা খেতে দাও। না না না, ওরা খাইবো না, পরে খাইবো না, আপনারা খান। আরে আমরা আর খাবো না, ও ছোট মানুষ, স্কুল থেকে আসছে, ও খাক। নাও মা, নাও।